আমি তামিম, আমার বাসা বগুড়া জেলা। আমার এই গল্পটি শুরু হয় আমার ছোট বয়স থেকে, আমার আর তাহার গল্প। আমরা যখন ক্লাস 5-এ পড়তাম তখন আমাদের এলাকায় 3-4টা ভালো প্রাইমারি স্কুল ছিল। আমি একটাতে পড়তাম আর তাহা অন্য একটা স্কুলে পড়তো। মজার ব্যাপার হলো, ও যে স্কুলে পড়তো সেটা আমাদের স্কুলের প্রতিদ্বন্দ্বী ছিল। 2015 সাল, তখন আমাদের পিএসসি টেস্ট পরীক্ষার সময়। বছর শেষের দিকে শুরু হয়েছিল সেই টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত আমি ওকে চিনতাম না। প্রথম দিন একসাথে একই ক্লাসরুমে বসে পরীক্ষা দেই, সেদিন আমি ওকে প্রথম দেখেছিলাম। অল্প বয়সে বুঝিনি এটা ভালো লাগা বা অন্য কিছু, শুধু আমার মন বলল ওকে আমার খুব ভালো লেগেছে। তবে তখন এত কিছু বুঝতাম না, ছোট মানুষ, তখন তো মাত্র ক্লাস 5-এ পড়তাম। এরপর টেস্ট আর ফাইনাল সব পরীক্ষা শেষ হয়ে যায়, সবাই আমরা আলাদা হয়ে যাই, কারোর সঙ্গে আর তেমন কোনো যোগাযোগ থাকে না। আমি প্রায় তাহার কথা ভুলেই গিয়েছিলাম। 1 মাস ছুটি শেষ করে সময় আসলো নতুন স্কুলে ভর্তি হওয়া। শুরু হয় ক্লাস 6। সেবার রোল নাম্বার ঠিক করার জন্য প্রথম দিন পরীক্ষা দেই। পরীক্ষায় গিয়ে আবার তাহার সাথে দেখা হয়, তবে ক্লাসে স্যার থাকায় তার সাথে কথা হয়নি। ও পাশের সারিতে আমার সিট ছিল। ওকে একটু পরপর চুরি করে করে দেখছিলাম। পরীক্ষায় মন দিয়ে কিছু লিখতে পারি না। পরীক্ষার পর রোল বের হলো, দেখি আমার রোল 12 আর তাহার 3। আমরা দুজনই সেকশন এতে পড়ি। ধীরে ধীরে একই ক্লাসে পড়তে পড়তে বন্ধুত্ব গড়ে ওঠে। আমি ওকে পছন্দ করতাম, এটা আমি আমার কিছু বন্ধুদের সাথে শেয়ার করি, আর আমার একটা বন্ধু ওকে সেটা জানিয়ে দিয়েছিল। আমি জানতাম না যে সেও জানে। তারপর থেকে প্রায় সময় তাহা আমাকে দেখে হাসতো। আমি বুঝতাম না ও কেন এমন করে। এভাবে ক্লাস 6-এর শেষ পরীক্ষার দিন তাহা আমায় প্রপোজ করে। তারপর শুরু হয় আমাদের সম্পর্ক। একসাথে ক্লাস 11 পর্যন্ত কেটে যায়। এর মধ্যে কত স্মৃতি, কত ভালোবাসা। ক্লাস 9-এ আমি সায়েন্স নিয়ে পড়বো বলে ঠিক করি। আমার জন্য তাহাও সায়েন্স নিয়ে পড়বে। আমাকে অন্য কোনো মেয়েদের সাথে কথা বলতে দিত না। আমার কোনো সমস্যা হলে সে নিজেই সমাধান করত, পড়াশোনার বিষয়। আমি যদি অন্য কোনো বান্ধবীর থেকে সমাধান নেওয়ার চেষ্টা করতাম তাহলে সে অনেক রাগ করত। এজন্য আমি চেষ্টা করতাম সে যেন রাগ না করে। তাই আমি কারোর সাথে মিশতাম না, আমার কোনো বান্ধবীও ছিল না। এসএসসি পরীক্ষার আগে তাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। পকেটে টাকা ছিল না, সে আমাকে টাকা দিয়েছিল। এভাবে স্কুল শেষ করে কলেজে উঠি। আমি সায়েন্স থেকে আর্টসে চলে যাই, আরও সায়েন্স নিয়েই পড়ে। কলেজে উঠেও প্রথম 2-3 মাস সব ঠিকঠাকই চলছিল। এরপর শুরু হয় দূরত্ব। ও বলে পড়াশোনার চাপ, ব্যস্ত জীবন, এসব অজুহাত দিত। ধীরে ধীরে কথা কমে যায়, ঝগড়াঝাটি বেড়ে যায়। আমি কিছুই বুঝতাম না, শুধু ভাবতাম আমি কি ভুল করলাম। ছোট ছোট কারণে সে আমার সাথে ঝগড়া করত। আমি যদি বলতাম আমাকে একটু ফোন দাও, তাহলে সে বলতো আমার পড়াশোনার চাপ আছে, আমি এখন কথা বলতে পারবো না। আমি যদি বলতাম আসো দেখা করি, তাহলে বলতো বাড়ি থেকে বের হতে পারবো না। অথচ সেই তাহা ছোট বয়সে আমার সাথে দেখা করতে আসতো। তখন তার বাড়িতে কেউ কিছু জানতো না, বলতেও পারতো না। কিন্তু এখন সে বড় হয়েছে, আমার সাথে দেখা করার সময় তার হয় না। এর মধ্যে দেখি ওর ব্যাচের একটা ছেলের সাথে সারাদিন আড্ডা। তারা 4 জন, 2টা ছেলে 2টা মেয়ে। আমি কিছুই বলতাম না, কিন্তু মনটা ভেঙে যাচ্ছিল। একদিন সহ্য করতে না পেরে তাকে বললাম, তুমি ওদের সাথে মিশবা না, আমার অনেক খারাপ লাগে। তুমি আমার সাথে কথা বলো না, কিন্তু সারাদিন ওদের সাথে আড্ডা দাও। কলেজে একবারও আমার দিকে তাকাও না কেন তাহা? আমি কি অন্যায় করেছি? সে বলল, ডিস্টার্ব করিস না, পড়তেছি। অত শেষে টানা 4 ঘন্টা অনলাইনে থাকে। সে কখন পড়ছে কখন কথা বলছে সেটা আমার বোঝা হয়নি। অবশেষে একদিনও ব্রেকআপ করে দিল। বলল, আমি তোকে ছাড়া ভালো আছি, আমি তোকে কোনোদিন ভালোবাসতেই পারিনি। এতদিন যা ছিল সেটা হয়তো আবেগ। আমি তোকে কখনো ভালোবাসতে পারবো না। অনেক চেষ্টা করলাম কিন্তু পারিনি। আমি ওর কথা শুনে আকাশ থেকে পড়লাম এবং বললাম, তাহলে এতদিন এগুলো কি ছিল? সে বলল, হয়তো আবেগ ছিল। আমি কিছু বলবো তার আগেই সে আমার কলটা কেটে দিয়ে ব্লক করে দিল, নাম্বার থেকেও ব্লক করে দিল। আমি তার সাথে যোগাযোগ করার কোনো রাস্তা খুঁজে পাইনি। অনেক চেষ্টা করেছি অন্য নাম্বার দিয়ে তাকে কল দেওয়ার, কিন্তু সে অন্য নাম্বার দিয়ে কল আসলে কেটে দিত। কারণ সে জানতো আমি আমার বন্ধুদের নাম্বার থেকে কল করব। অনেক কষ্ট পেয়েছিলাম ওর জন্য, অনেক কান্নাকাটিও করেছিলাম। মায়ের কোলে মাথা রেখে বলেছিলাম, মা আমি ওকে ছাড়া বাঁচবো না। আমার মা আমাকে বলেছিল, বাবা তুই এখনো ছোট, তোর এখনো বয়স হয়নি, তুই ভালোবাসার মানে কি বুঝিস বল, তুই এভাবে ভেঙে পড়িস না, কান্না করিস না। আমি মাকে আর কোনো উত্তর দেইনি। আসলেই কি এটা আমার আবেগ? 6 বছর ধরে কি তাহলে আমি আবেগ পুষলাম? 1 মাস পরে আমি কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি সেই ছেলের গায়ে ঘা লাগিয়ে সেলফি উঠাই, কলেজের মাঠে বসে হাসাহাসি করে। একদিন আমি আমার বন্ধুকে বললাম, আমি ওর সাথে একটু কথা বলতে চাই, তোরা দাঁড়া, আমি আসছি। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এটা কি তোমার আসল ভালোবাসা? এতদিন তো আমার সাথে তোমার আবেগ ছিল, তাহলে এটা কি আসল? তাহা উত্তর দিল, হ্যাঁ এটা আমার আসল ভালোবাসা। আমি ওই ছেলেটাকে ভালোবাসি। তুই আবার কেন আমাদের ডিস্টার্ব করার জন্য এসেছিস? তোকে ব্লক করে দিয়েছি, তোর কি আত্মসম্মান কিছুই নেই তাই আবার এসেছিস? তখন ওই ছেলেটা উঠে আমার শার্টের কলার ধরে বলে, আর যদি কখনো তাহাকে ডিস্টার্ব করতে দেখেছি তাহলে তোর খবর আছে। তারপর আমি একটু রেগে গিয়ে তার গায়ে হাত
তুলি, আমাদের মধ্যে একটু হাতাহাতি হয়। এর মধ্যে কলেজের স্যার এসে আমাদেরকে থামায় এবং আমাদেরকে প্রিন্সিপাল রুমে ডাকে। প্রিন্সিপাল বলল, তামিম, তোমাকে তো কখনো এমন বেয়াদবি করতে দেখিনি, তাহলে কেন তুমি আজকে ওর গায়ে হাত তুললে? আমি বললাম, স্যার, ও আমার আগে কলার ধরেছিল এবং আমাকে হুমকি দিয়েছে ও আমাকে দেখে নিবে। তখন তাহার বিএফ বলল, না স্যার, ও আগে গিয়ে আমার বান্ধবীকে ডিস্টার্ব করেছিল, তাই আমি ওকে সরিয়ে দিতে গিয়েছিলাম। ও মেয়েদেরকে ডিস্টার্ব করে। বিশ্বাস না হলে আপনি ওদেরকে জিজ্ঞেস করুন। প্রিন্সিপাল স্যার তাহাকে ডাকলো এবং জিজ্ঞেস করলো, তামিম কি তোমাকে ডিস্টার্ব করেছে? তাহা উত্তর দিল, জি স্যার, ও আমাকে অনেক ছোটবেলা থেকেই ডিস্টার্ব করে। আমার ফেসবুকে অনেক বাজে বাজে কথা বলে, অনেক বাজে বাজে ছবি পাঠায়। প্রিন্সিপাল স্যার আমাকে কলেজ থেকে বের করে দেওয়ার জন্য আমার মা বাবাকে ডাকলেন। মা বাবা অনেক রিকোয়েস্ট করে আমাকে কলেজে রেখে দিলেন, কিন্তু আমার বাবা মাকে প্রিন্সিপাল স্যার অনেক অপমান করেছিল এবং তাহার আব্বু আম্মু আমার আব্বু আম্মুকে অনেক বাজে বাজে কথা বলেছিল। বাসায় আসার পর আমার বাবা অনেক কান্না করেছিল, কিন্তু আমাকে কিছু বলেনি। আমার মা শুধু আমার গালে 2টা থাপ্পড় মেরেছিল আর বলেছিল, তোর মতো ছেলে আমার শত্রুর ঘরেও না হোক। তারপর আমি নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলি, কারোর সাথে কথা বলতাম না, এমনকি বাবা মায়ের সাথেও না। শুধু 2 বেলা খাবার আমার ঘরে দিয়ে যেত, তাই খেতাম। এভাবে অন্তত 2-3 মাস কোনো কিছু বুঝতে পারিনি। এরপর আস্তে আস্তে বুঝলাম জীবনের একটা বড় অংশ ওর সাথে কাটিয়েছি আমি সত্যি সত্যি ওকে ভালোবাসতাম ছোটবেলা থেকেই, কিন্তু সে হয়তো আমাকে কখনো ভালোবাসেনি। এখন 3 বছরেরও বেশি সময় কেটে গেছে সেই ব্রেকআপের, আর কখনো প্রেমে জড়ায়নি। ভালোবাসা এখন আমার জীবনে নেই, কিন্তু মনে মাঝে মাঝে এখনো ভেসে আসে সেই ছোটবেলার ভালো লাগার মুহূর্তগুলো।